যে আল্লাহ তাআলা দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসাকে 21 সাল থেকে 26 সাল পর্যন্ত আসা বা 26 সালে পদার্পণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, 21 সালে আমরা শুরু করেছিলাম মাত্র 26 জন ছাত্র দিয়া। প্রথমে কিন্তু 7 জন ছিল, পরে ধীরে ধীরে 26 জন হয়। এরপরে 26 জন থেকে আমাদের টিকে 7 জন। বছরটা কড়াকড়ি ছিল একটু। 7 জন থেকে কোনো এক প্লাবনে 6 জন ভেসে চলে যায়, আর একজন এখনো আছে, সে দাওরা পড়ছে, তোমরা সবাই জানো, আনোয়ার বিন নিজাম। তো এই ভাড়া বিল্ডিংয়ে 21 সাল থেকে এই 26 সালে পদার্পণ করার সাথে সাথে আমরা যে টার্গেট দিয়েছিলাম যে 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করব আমরা ইনশাআল্লাহ আজিজ, এবং যোগ্য বিজ্ঞ আলেম তৈরি করব। তো সেটাতে আমরা সফল হয়েছি। এবং যেই ছাত্র 7 জনকে আমরা ছাঁটাই করেছিলাম, তার মধ্যে অগাধ বিশ্বাস এবং ধৈর্য যে ছেলেটি ছিল, সে ছেলেটি এখন আছে। আর যারা খুব তীক্ষ্ণ বুদ্ধি বেশি, তারা চলে গেছিল কাউরির ফাঁদে পড়ে। জানি না ওদের ব্যাপারে কোন খোঁজ খবর নাই, কি করে কে। দোয়া করি তারা যেন সফল হতে পারে। তো দারুস সুন্নাহ সালাফিয়া একটি ব্যতিক্রম ধরনের প্রতিষ্ঠান, যেটা আমরা আগে বলেছি সেটা বাস্তবায়নও করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তবে আমার এখনও আশা পূরণ হয়নি। আমি যেভাবে চাচ্ছি, ওটা আমার দুর্বলতার কারণে এখনও পারি নাই। তার মধ্যে কিছু কারণ আছে, সবথেকে বড় কারণ যেটা অর্থনৈতিক কারণ। আমরা আজকে যে বসে আছি ছাদের নিচে, এটা প্লাস্টার করা না, অর্থাৎ মেঝে ধুলার ওপরে আমরা বসে আছি কাপড় টাপড় বিছিয়ে, এবং মাথার ওপরে মাত্র 2টা ফ্যান কোনো রকম চলছে, অস্থায়ী কানেকশন দেওয়া। তোমাদের মাথার ওপরে ফ্যানই নাই এই প্রচণ্ড গরমে। কালকে রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ এত গরমে তো বসেই থাকা যাবে না, তো তুমি একটা ব্যবস্থা করে দাও। মানে মনে মনে বলছে আল্লাহ বৃষ্টি দাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকালে বৃষ্টি দিয়েছেন। হ্যাঁ, সকালে হলো না, সকাল 8টা 9টার দিকে মনে হয়। তো এটাও আল্লাহর রহমত। বোঝা যাচ্ছে দারুস সুন্নাহ সালাফিয়ার ওপরে আল্লাহর দয়া রহমত আছে, আলহামদুলিল্লাহ। তো সুতরাং দারুস সুন্নাহ সালাফিয়া এটা বিল্ডিংয়ের নাম না, এটা একটা প্রতিষ্ঠানের নাম। মাদ্রাসা মানে যেখানে কি করা হয়, দর্স দেওয়া হয়। কোনটা কোন, বাব কি আর মাজদার কি আর শেখা কি। শেখা কি মাদ্রাসাতুন ওয়াহিদ মুআন্নাস, আর ইসমে জরফ। বাব কি নসার অংশ। তো মাদ্রাসা মানে যেখানে দর্স দেওয়া হয়, এটাই মাদ্রাসা। এটা গাছতলা হোক বাঁশতলা হোক, যেখানেই হোক না কেন, আমরা চাই প্রত্যেকটি ছাত্র এখান থেকে নিজে, এই ছেলেরা কথা বলছে কেন, এই ছোটো ছোটো ছেলেগুলাকে দেখেন না কেন, এই হাতে কলম টলম, কাগজ কলম এদের পরীক্ষা শেষ হয়নি, এই ছেলে 2 জনকে 2 দিকে সরিয়ে দেন। তো ওই ডিস্টার্ব করলে লাইন কেটে যাবে, পরে এলোমেলো হয়ে যাবে কাজকাম। প্রত্যেকটি ছেলে এখানে, তোমরা এই প্রতিষ্ঠানকে নিজের মনে করবে। একজন শিক্ষকের জন্য একটা ছাত্র হচ্ছে সন্তানের মতো, নিজ সন্তানের মতো। কখনো কখনো নিজ সন্তান থেকেও একজন ছাত্র বেশি উপকারী হয়, যার উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি দেওবন্দ মাদ্রাসাকে। একজন শিক্ষক একজন ছাত্র, ওই একজন ছাত্রই শাইখুল হিন্দ হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার সবথেকে বড় আলেম তিনি। এবং তারই অনুবাদকৃত বই নাকি কোরআন তাফসির সৌদি আরব থেকে ছাপানো হয়েছিল উর্দু ভাষায়।
আকীদাগত সমস্যা থাকার কারণে এটা ব্যান করে দেওয়া হয়। ওই তাফসির আমার ঘরে এখনো আছে। সুতরাং একজন ছাত্র দিয়ে আজ দেওবন্দ এমন বিস্তার লাভ করেছে, পুরা আপনার ভারত উপমহাদেশের ঘরে ঘরে আলেম ঢুকিয়ে দিয়েছে তারা। অথচ এই মাদ্রাসা ছিল কোথায়? ডালিম গাছের নিচে ছিল। ডালিম গাছের নিচ থেকে আজকে গোটা ভারত উপমহাদেশের বিল্ডিংয়ের মধ্যে ভরে দিয়েছে। শুধু তাই না, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে দেওবন্দের অনুসারী পাওয়া যাবে না। মানে গোটা ইন্ডিয়ার ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানকে কিছুকে বাদ দিয়ে ছাড়া সব দেওবন্দি হয়ে গেছে ওই একটা ছাত্রের কারণে। তোমাকে এমন একটা ছাত্র হতে হবে, আমি সেই একজন ছাত্র হব, যে ছাত্র এই বাংলাদেশ না পৃথিবীতে বিপ্লব ঘটাবে। তোমার জীবদ্দশায় হবে না, কিন্তু পরে হবে। এই জন্য প্রত্যেকটি ছাত্রকে আমরা বলি, দারুস সুন্নাহ সালাফিয়া তোমাদের মাদ্রাসা। নিয়াত করবা এই মাদ্রাসাতে জীবন কাটাবো। পেটের দায়িত্ব আল্লাহর, আল্লাহ তোমাকে চালাইবে ইনশাআল্লাহ। রেজেকের মালিক কেটা? আল্লাহ। নিয়াত করবা এটা আমার ওস্তাদের মাদ্রাসা, আমরা এই মাদ্রাসা ধরে থাকবো, চালাবো ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এবং মনে করতে হবে এটা যে আমাকে এইভাবে পণ করতে হবে, এই বাংলাদেশের মধ্যে নয়, পৃথিবীতে যদি 10 জন আলেম থাকে তার মধ্যে যেন আমার নামটা থাকে। বুঝছো কথা? এই জন্য সব সময় এ কথাটা মনে রাখবা এবং এরকম প্রতিভা নিয়ে, চিন্তা চেতনা নিয়ে সামনে এগোতে হবে। তোমাকে জোর করে পড়িয়া কোনোদিন আলেম বানানো যাবে না, তোমাকে নিজেই পড়তে হবে এবং এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। তাহাজ্জুদ তো মাশাআল্লাহ মাফি, হ্যাঁ, তাহাজ্জুদের সালাত পড়তে হবে, তাহাজ্জুদ ছাড়া যাবে না। তাহাজ্জুদ না পড়লে আল্লাহর সাথে কানেকশন হবে না, হবে না। আল্লাহর সাথে কানেকশনের একটাই মাধ্যম তাহাজ্জুদের সালাত। এটা আল্লাহ বেশি ভালোবাসেন। ঠিক আছে? যেমন একটা ছাত্র পড়ার সাথে সাথে মাদ্রাসার কাজ করে, সেবা করে, শিক্ষক যেমন খুশি হয় যে অতিরিক্ত এই ছেলেটা এই কাজগুলো করে দিচ্ছে, ঠিক আল্লাহ তাআলা যেটা দিয়েছে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত, এরপরেও যখন সে সালাত পড়ে আল্লাহ তখন বেশি খুশি হয়। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য এবং খুবই আপনার শক্তি দিয়ে, পুরোপুরি শক্তি দিয়ে, নিজের যতটুকু আল্লাহ নিয়ামত দিয়ে সেটাকে কাজে লাগাতে হবে। কাজে ছুটিটা যেন বৃথা না যায়, এজন্য ফোন করতে হবে।